স্বামী হারানোর শোক কাটিয়ে না উঠতেই মেয়ের চলে যাওয়া বড় আঘাত হয়ে এলো আফরোজা খাতুনের জীবনে। সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকলেও মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা নিমিষেই চুরমার করে দিল সেই বাঁচার আলো। অষ্টম শ্রেণীতে পড়ুয়া মাহিয়া তাসনিমের করুণ মৃত্যুতে বাড়ি জুড়ে এখন শুধুই কান্নার আহাজারি। বাচ্চারা প্রাণ গেল, যে বাবা মার বুক খালি হইল, তাদের কি জবাব দেবে? আপনাদের সরকার কি জবাব দেবে? তাদের সন্তান ফেরত দেবে? ফেরত দিতে পারবে তাদের সন্তান? 5 বছর আগে স্ট্রোক করে মারা যান মাহিয়া তাসনিমের বাবা, আর এবার পরপারে পাড়ি জমালো মাহিয়া নিজেই। মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার আগুনে প্রাণ বাঁচাতে দৌড়ে পালালেও অগ্নিদগ্ধ হয় মাহিয়া তাসনিম মায়া। তৎক্ষণাৎ প্রাণে বাঁচলেও শেষ পর্যন্ত আর মায়ের বুকে ফেরা হলো না তার। হাসপাতালে আমরা এই 4 দিন সেখানে যাওয়া আসা করছি এবং খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমরা তো ওখানে দেখতে পাই নাই। ওনারা বলছে ভালো আছে, এটাই আমরা জানতে পারছি। তারপরে এই 4-5 দিনের ভিতরেই ও মৃত্যুবরণ করে। ওনার আব্বাও আজ 5 বছর আগে মারা গেছে। আমার নাতনি সেই একই অবস্থায় স্থিতিশীল ছিল, তারপরে এসে মৃত্যুবরণ করে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাহিয়া তাসনিম মায়া। ভোরেই তার মরদেহ নিয়ে আসা হয় মেহেরপুরের জয়পুর গ্রামে। সে সময় কান্নায় ভেঙে পড়েন দুঃখিনী মা আফরোজা খাতুন বিথি সহ আত্মীয় স্বজনরা। গ্রামের সকলের উপস্থিতিতে জানাজা শেষে জয়পুর কবরস্থানে দাফন করা হয় মাহিয়া তাসনিমকে। আর ওই সময় হচ্ছে ও ক্লাস থেকে দৌড় দিয়ে চলে আসছিল এবং আসার সময় ও বলছিল যে আপনারা আমাদেরকে হেল্প করেন। প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, ওইখান থেকে কয়েক মিনিট পরে আবার হচ্ছে বার্ন ইউনিটে নেওয়া হয়। আমরা বিভিন্ন রক্ত পরীক্ষা এবং প্লাটিলেটের কথা বলা হয়েছিল যে প্লাটিলেট লাগবে, সেটা অ্যারেঞ্জ করার জন্যই রেডি হয়েছিল। কিন্তু যখন প্লাটিলেট দিবে রক্ত নেওয়ার জন্য, রক্ত নিতে গেছে আমাদের ডাক্তারের ভাষ্য মতে, তখন আসলে আর রক্ত আসে, অর্থাৎ হার্টবিট শেষের দিকে। 2 মেয়ে মাহিয়া তাসনিম মায়া ও 5 বছর বয়সী মালিহাকে নিয়ে ঢাকার উত্তরার নিজ বাসায় থাকতেন আফরোজা খাতুন বিথি। স্বামীহীন জীবনে মেয়েরাই ছিল তার সব সুখ দুঃখের অবলম্বন। তার জীবনে এমন অসম্ভব কষ্টের মুহূর্ত এবং মাহিয়া তাসনিমের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। শোকে আচ্ছন্ন গোটা গ্রাম। ক্লাসের 3য় স্থান অধিকারকারী একজন ছাত্রী ছিল এবং খুব লক্ষ্মী মেয়ে ছিল। তাদেরকে ঘিরে আমাদের অনেক স্বপ্নও ছিল, স্বপ্ন তো আমাদের ভবিষ্যৎ হয়ে গেল। আমরা মনে করি দেশও তো একটা মেধাবী ছাত্রীকে হারাবো। মাহিয়ার মৃত্যুতে এলাকার মানুষ হিসেবে আমরা খুবই শোকাহত। আমি ছোটবেলায় তাকে দেখেছি, সে যথেষ্ট ভালো মেয়ে ছিল, নরম সরম ছিল এবং খুব মেধাবী ছিল। তার এই মৃত্যুতে আমরা খুবই শোকাহত।